দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পটুয়াখালীর যে ইপিজেড প্রকল্প রয়েছে সেই ইপিজেড প্রকল্পের সামনে। আপনারা জানেন কিন্তু পটুয়াখালীতে ইপিজেড তৈরি হচ্ছে। সেই ইপিজেডের কিন্তু একটি ভয়াবহ একটি কাণ্ড আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাতের আধারে কিন্তু এই যে ইপিজেড প্রকল্প রয়েছে এখানে কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ড্রেজার দিয়ে বালু ফেলছে। সেই বালু ফেলার কারণে কিন্তু মহাসড়ক যে রয়েছে ঢাকা বরিশাল কুয়াকাটা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি যেটি আমরা ইপিজেডের সামনে থেকে যাই শাখারিয়া থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে, সেই ইপিজেডের সামনে কিন্তু পুরো রাস্তায় যে ড্রেজারের বালু সেই বালু দিয়ে কিন্তু পানিতে পুরো রাস্তা বোঝাই হয়ে গেছে মহাসড়ক। এখানে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষ কিন্তু কোনো এ বিষয়ে দেখছে না। আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুরো মহাসড়ক পানিতে বোঝাই হয়ে আছে। এটি কিন্তু ড্রেজারের যে পানি রয়েছে সেই পানি এই ড্রেজার দিয়ে কিন্তু এখানে বালু ফেলা হচ্ছে। এতে কিন্তু পুরো ঝুঁকিতে এই ইপিজেড প্রকল্পের সামনে যে রোডটি রয়েছে মহাসড়ক, এখান থেকে কিন্তু মোটর সাইকেল নিয়ে যাওয়া ধরছিলাম। আমাদের গাড়ি প্রায় 70 রানিংয়ে ছিল। হঠাৎ করেই দেখি সামনে রাস্তায় পানি কাদায় ভরে আছে পুরো। এটি কিন্তু ইপিজেড প্রকল্পের কেউ আসলে দেখছে না। তো এখানে আর কিছুক্ষণের মধ্যে হয়তো বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু কাদামাটি, এই কাদামাটি কিন্তু সব ধুয়ে ধুয়ে রাস্তায় এসে জড়ো হচ্ছে এবং এখানে এই মহাসড়কে পুরো কিন্তু পানিতে ভিজে রয়েছে। এগুলো কিন্তু ইপিজেড যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু দেখে না, তারা কিন্তু রাতের আধারে এই বালু এখানে ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা কিন্তু ভিজে রয়েছে সেই পানিতে। নদীর যে পানি রয়েছে সেই পানি কিন্তু পুরো রাস্তায় মহাসড়কে এসেছে এবং যত মোটর সাইকেল আসছে এবং ঢাকাগামী যে গাড়িগুলো রয়েছে যাত্রীবাহী সেগুলো কিন্তু এই রাস্তা দিয়ে কুয়াকাটা থেকে কিন্তু যে ঢাকার উদ্দেশ্যে রওনা করে যে গাড়িগুলো সেগুলো কিন্তু এই শাখারিয়া পার হয়ে যেতে হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে মোটর সাইকেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। যেমন আমি নিজেই কিন্তু একটি দুর্ঘটনার শিকার হওয়া ধরছিলাম। আমরা যদিও একটু নিরাপত্তার কারণে দূর থেকে ভিডিও করছি, আপনাদেরকে আমরা জুম করে দেখানোর চেষ্টা করব। পুরো রাস্তা কিন্তু ভিজে রয়েছে এবং একটি গাড়ি কিন্তু আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই গাড়িটি কিভাবে এখান থেকে পার হয় সেটিও আমরা দেখব। অনেক দ্রুত গতিতে গাড়িগুলো কিন্তু আসতেছে এবং একটি অ্যাম্বুলেন্সও কিন্তু পিছনে আসতেছে। তারা কিভাবে পার হয় পুরো বিষয়টি আপনারা দেখেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করেই কিন্তু গাড়ি চালকরা এই দৃশ্যের সম্মুখীন হয়। তারা কিন্তু অনেক রানিংয়ে আসে, পরবর্তীতে এসেই কিন্তু দেখে পানি। পিছনে দেখতে পাচ্ছেন একটি বাস গাড়ি, সেটিও কিন্তু খুব দ্রুত গতিতে আসছিল। পরে তারাও খুব ধীরে ধীরে কিন্তু এখান থেকে যাচ্ছে। পানিতে কিন্তু পুরো সড়ক ভরে রয়েছে এবং এটি কিন্তু শুধু পানিই না, কারণ মহাসড়কে শুধু পানি হলে কিন্তু বেশি একটা সমস্যা হয় না, কিন্তু এখানে পানির সাথে কাদামাটি রয়েছে। সেই কাদামাটিতে কিন্তু পিছলে হয়ে আছে পুরো রাস্তা। এখানে কিন্তু বড় ধরনের একটি বিপদের আশঙ্কা আমরা করতেছি, যাতে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। এই যে বিষয়গুলো তারা কিন্তু নজরে আসছেন না। এখানে যারা বালু ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু রাতের আধারে এভাবে বালু ফেলছে এবং এই যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো কিন্তু পুরো ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখুন যে কি অবস্থা, একদম রাস্তার পুরো রাস্তা পানিতে কিন্তু ভরে রয়েছে। এখানে এখন শীতের রাত্র সকলেই জানে যে মহাসড়কগুলো একদম শুকানো, একদম কোনো ঝামেলা নেই। যদিও শীতের রাত্রে একটু গাড়ির চাপ কম থাকে, এই জন্য কিন্তু ম্যাক্সিমাম গাড়ি একটু রানিংয়ে তারা চলাচল করে। যেমন আমি বলেছি আপনাদেরকে, আমার গাড়িটি কিন্তু 70 রানিংয়ে ছিল। হঠাৎ করে আমি এই অবস্থা দেখে, আমার তো দুই চাকার যে বাইক, সেই বাইক হঠাৎ করে এই অবস্থা দেখে আমি একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। মানে এক প্রকারে আমি আল্লাহকে স্মরণ করতে করতে কোনো রকম বাইকটাকে এখানে কন্ট্রোলে আনি। তো আমরা চিন্তা করতেছি অন্য যে গাড়িগুলো আসতেছে তারা কি কষ্ট করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মহাসড়ক কিন্তু
পানিতে বোঝাই হয়ে রয়েছে এবং কর্তৃপক্ষের কিছু লোক আমরা এখানে দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে, এরা বালু এখানে দেখাশোনা করতেছে, তারাও কিন্তু এখন আমরা এই লাইভ শুরু করেছি দেখে তারা এখান থেকে চলে গিয়েছে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো মহাসড়ক কিন্তু পানিতে ভরে রয়েছে এবং যারা একটু দাঁড়ান, হ্যালো একটু দাঁড়ান, আমরা একটু একজনের সাথে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি, আরও একটা কিন্তু গাড়ি এসেছে, সেটিও কিন্তু খুব ভয়ানক অবস্থায় পার হচ্ছেন। আমরা এখানে একটু কথা বলবো একজন অটো চালকের সাথে, যে আপনাদের কাছে একটু জানতে চাই যে রাস্তায় পানি আছে, আপনারা হঠাৎ করে এসে তো দেখতে পাইলেন, আসলে এই বিষয়টার বিষয় কি বলতে চান একটু আমাদেরকে জানান। এটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি না, এখন এখানে এই হঠাৎ করে না জানিয়ে যদি এভাবে পানি হাইওয়ে রাস্তার উপর থাকে তো সেক্ষেত্রে তো এখানে জীবন নাশের সমস্যা আছে, মৃত্যু হইতে পারে, মানুষের অ্যাক্সিডেন্ট হইতে পারে বড় ধরনের, এবং যে কোনো বড় ধরনের গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, কারণ এটা অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না, যে কোনো বড় ধরনের দুর্ঘটনা হইতে পারে এবং হবে। আমি এরা মনে করি যে আজকে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই দায় কে নিবে? এই যে এখানে যদি একটা বড় ধরনের দুর্ঘটনা হয়, দায় কে নিবে? এখন এইখানে দায় কি নেবে? আমি মনে করি যে যারা এখানে যারা কর্তৃপক্ষ আছে এদেরই দায় নিতে হবে, যেহেতু তারা জানিয়ে কাজটা করে না, অবশ্যই তাদেরকে এই দায় নিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স কিন্তু কাদায় আটকে গিয়েছিল, সেটিও কিন্তু চলে গিয়েছে এবং এই অটো চালক যিনি রয়েছেন এপাশে, তার সাথে একটু জানতে চাই যে আপনারা তো এভাবে হঠাৎ করে এসে একটা বিভ্রান্তির মধ্যে পড়েন কিনা? আমি যাওয়ার কালই ভাই অ্যাক্সিডেন্ট করা দর্শলাম, যাওয়ার কালই অ্যাক্সিডেন্ট করার দরকার। এরকমের যে পানি ছাড়ছে আমি তো আর জানি, 8 জন যাত্রী ফুল, আমি গলা চিপে টানিয়ে যাইতে যাওয়ার টাইমে আমি অ্যাক্সিডেন্ট করা দর্শন। দেখছেন গাড়ির সামনের অবস্থা কি। দর্শক দেখতে পাচ্ছেন পুরো কাদায় কিন্তু গাড়িটি ভরে গিয়েছে। হঠাৎ করে এরকম একটি বড় ধরনের কাজ এই যে প্রকল্পে তারা করছে, এমনকি কোনো নির্দেশনা নেই, কোনো কিছু নেই, এখানে কিন্তু একটি সতর্কবার্তাও লাগানো নেই। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি কিন্তু খুব জোরে যাচ্ছে, সেই গাড়িটি কি করে আমরা একটু দেখানোর চেষ্টা করব। হঠাৎ করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম কাদা রাস্তায় পুরো ভরে আছে। দর্শক দেখতে পাচ্ছেন পুরো কাদায় কিন্তু গাড়িটি ভরে যাচ্ছে, তারা কিন্তু খুব ভয়াবহ অবস্থায় এখান থেকে গাড়ি চলাচল করে যাচ্ছে এবং হঠাৎ করে এরকম যদি মহাসড়কে কাদামাটি থাকে একটি কি অবস্থা হয় এবং সাধারণ পাবলিকের কি একটি বিভ্রান্তির মধ্যে পড়তে হয়, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে থাকুন, যে অটো গাড়িটি যাচ্ছে সেটিও কিন্তু কাদায় একদম ভরে যাচ্ছে। এরকম কিন্তু কোনো পূর্বের নির্দেশনা না দিয়ে কর্তৃপক্ষ কিন্তু হঠাৎ করেই এভাবে তাদের যে বালু ভরাট কাজ সেটি কিন্তু রাতের আধারে চালাচ্ছিল এবং এই বালু ভরাটের যে পানি রয়েছে সেটি কিন্তু পুরো মহাসড়কে চলে এসেছে। তো দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আমাদের, এবং যারা অটো চালক রয়েছেন, যারা যাত্রী রয়েছেন, তারাই কিন্তু বললেন যে খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে বর্তমানে রাস্তাটি। এটি কিন্তু যারা এই ইপিজেড কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু এটির কোনো গুরুত্ব দিচ্ছেন না বিষয়টি। এই ছিল আমার কাছে পটুয়াখালীর যে ইপিজেড প্রকল্প রয়েছে সেই ইপিজেড প্রকল্প থেকে সর্বশেষ খবর।